নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি পায়েল, আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি হচ্ছে একজন সাধারণ হাউসওয়াইফ। নিত্যদিনের সংসার সামলানো, বাচ্চা সামলানো, এসব নিয়েই হচ্ছে আমার জীবন। এখন এইভাবেই চলছে। তো সেই জন্যই আমার ব্লগ শুরু করা, যে আমি ডেইলি কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই নিয়েই আমার ডেইলি ব্লগ। তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো আর আমাকে সাপোর্ট করো একটু হলেও, তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা। কারণ কি, যতটুকুই হোক এতটুকু ভালোবাসা যে তোমরা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। আর আমি মনে করি যে আমি যেহেতু সংসারে কাজকর্ম, সন্তান কিভাবে সামলে সমস্তটা করছি একা হাতে, সেটা হয়তো শেয়ার করলে আমাকে দেখে যদি কারোর ভালো লাগে, বা আমাকে দেখেও যদি কেউ একটু হলেও শেখে, বা আমিও অনেকের ব্লগ দেখি যাদের ব্লগ থেকে বা যাদের কাজকর্ম থেকে অনেক কিছু শিখি। আমি জানি না কতটুকু কি করতে পারি বা কতটা গুছিয়ে করতে পারি, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু দিয়েই আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমিও অনেকের ব্লগ দেখি, বড় বড় ইউটিউবারদের, যাদের ব্লগ আমার খুব ভালো লাগে, যাদেরকে দেখে আমার ব্লগ শুরু করা, যে তারা কি সুন্দর করে গুছিয়ে সংসার করছে, গুছিয়ে সংসারে কাজকর্ম করছে, আবার সেটার ভিডিও করছে, সেটা আবার সুন্দর করে এডিট করে পোস্টও করছে। এইসব কিছু দেখতে দেখতেই না নিজের মনেও স্বাদ জাগলো ব্লগ করার, তারপর থেকে ব্লগ শুরু করা আর কি। আবার অনেকে তো এটাও মনে করে যে আমার দ্বারা নাকি সংসার করা সম্ভব নয়। আমি জানি না যে কেন তারা এরকমটা মনে করে, কিন্তু যাদের যেটা মনে হয়, তো সেটা মনে হয়, তাদেরকে তো সেটা নিয়ে আমার কিছু বলার অধিকার নেই। এখন শুধু এটাই মনে হয় যে যে যা ভাবার ভাবুক, যে যা বলার বলুক, জীবন চলছে নিজের গতিতে। আর একটা বাচ্চা হলো জীবনে কতটা খুশির জোয়ার নিয়ে আসে, সেটা নিজের সন্তান হওয়ার পরেই বুঝতে পারলাম। এখন যে যাই বলুক, যাই করুক, কিছুতেই আর কিছু বলতে ইচ্ছে করে না, জানো তো। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো, তারা পুরো ব্লগটি দেখো, আর তারপর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর আমি তো জানি না ঠিক কতটা গুছিয়ে কি করতে পারি, আর দেখো আমি যতটুকুই করি আমার সংসারের জন্য, সেটাই তোমাদের তুলে ধরি আর কি, তোমাদের সামনে কিছুটা। অনেকে আবার এটাকে খারাপ বলে মনে করে যে ঘরের কাজকর্ম করব এটা সেটা, তো সেটা কেন আবার লোকজন জানবে, কি করছি না করছি সেটা কেন লোকজন জানবে, কেন লোকজনকে দেখাবো। দেখো আমি মনে করি যে আমি যেহেতু ঘরের কাজকর্ম, সন্তান সমস্তটাই সামলাচ্ছি, তো কীভাবে সামলাচ্ছি না সামলাচ্ছি সেটা যদি শেয়ার করলে কেউ দেখে বা সেটা দেখে কেউ ইন্সপায়ার্ড হয়, সেটাতে তো ক্ষতি কিছু নেই, তাই না? আর আমি যেহেতু ঘরের কাজকর্ম করতে পারছি আর 5টা মহিলাও করছে, তখন সেটা ভিডিওতে দেখালে কি ক্ষতি? কোনো খারাপ কিছু না করলেই তো হলো আর কি, অশ্লীলতা কোনো কিছু না দেখালেই হলো। আর নিজেকে সংযত রেখে ভিডিও করাতে তো কোনো ক্ষতি নেই। আজকাল সবাই করছে, ঘরে ঘরে কত মানুষ ব্লগ করছে, ব্লগ করে করে কত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কতটা কি করতে পারবো জানি না, সেটা আশাও করি না, কিন্তু দেখো তবুও চেষ্টা করি ডেইলি ব্লগ করার। কারণ কি, এটা আমার ভালো লাগে। অনেকে আছে যারা ডেইলি অনেক ধরনের কাজকর্ম করে, আর আমি তো ঘরেই থাকি, যেহেতু আমি হাউসওয়াইফ, তো সেরকম কিছু তো করার মতন নেই। তাই ডেইলি যা করছি না করছি সেসব নিয়েই দেখি অনেকে ব্লগ করছে, সেগুলো কি সুন্দর করে এডিট করে করে পোস্ট করছে। তো সেইগুলো দেখে না আমারও স্বাদ জাগলো ব্লগ করার, তো তাই আমিও ব্লগ করছি। তো সেটা কি খুব খারাপ কিছু করছি? কিন্তু আমি কিন্তু মনে করি না যে খারাপ কিছু করছি। আর আমার হাজব্যান্ডও সাপোর্ট করে, আর অনেকেই আছে যারা সাপোর্ট করে, তাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক, ডেইলি ব্লগে। আজকে আমি উঠেছি সেই সকাল 6টায়। এখন আমি রোজই সকাল 6টায় উঠি, রোজই আগেও উঠতাম সকাল সকাল, এখনও সকাল সকাল উঠি। তো সকালবেলা উঠে বাইরে টাইরে ঝাড়ু দিয়ে নিয়েছি, তার আগে কিন্তু সকালের টিফিনও বানিয়ে নিয়েছি, রুটি আলুর তরকারি করে তারপর বাসি কাজে লেগেছি। আর তোমরা তো জানোই যে আমি রোজ দিন আর কি রাতের বাসন রাতেই মেজে রাখি, তো সেই জন্য আর সকালবেলা উঠে বাসন মাজার কোনো ঝামেলা থাকে না। আর এক একজনের ভাবনা চিন্তা তো এক এক রকম হয়। আমার যেরকম সকালবেলা উঠে রান্নাঘরে যাব, ফ্রেশ একটা রান্নাঘর দেখবো, সব কিছু পরিষ্কার
মোছা, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে না নিজের মনটাও সকালবেলাতে অনেকটা শান্ত থাকে। ওই সকালবেলা উঠে এঁটো কাটা দেখা এসব কিছু আমার একদমই ভালো লাগে না আগাগোড়াই। তো সেই জন্য আমি কিন্তু রাত্রিবেলাতেই বাসন টাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে তারপর জামা কাপড় ছেড়ে তারপর যাই শুতে। কারণ কি, সারাদিন যেসব কাজকর্ম করি রান্নাবান্না তখন তো হয়তো এঁটোমেটো লেগে যায়, তাই রাত্রিতে কিন্তু সেই সব জামা কাপড়টা আবার ছেড়ে রেখে তারপরেই ঘুমোতে যাই। কারণ মা বলে যে ওই রান্না করতে গেলে এঁটো টেটো লেগে যায়, ওসব জামা কাপড় পরে শুলে রাত্রে অনেক ধরনের স্বপ্ন দেখা যায় আর কি। মানে আমি দেখি মাঝে মাঝে, অনেকটা ভয়ও পাই মাঝে মাঝে। তো সেই জন্যই কিন্তু আজকাল আর সেটা করি না। আর দেখো, আমি তো সকাল সকাল উঠে গেছিলাম, উঠে টিফিন সমস্ত কিছু হয়ে গেছে। তারপর 8টা বাজার আগেই আমার স্নানও হয়ে গেছে। স্নান করে তারপর দেখো চলে গেছি ঠাকুর ঘরে। আর পাশের বাড়ির তো পাশের বাড়িতেই অনেক ফুলের গাছ আছে আর কি, পাশের বাড়ির দিদিদের। তো সেই দিদিভাইদের এখন যেহেতু দিদিভাইয়ের একটা ভাস্তা হয়েছে, তো সেই জন্য ওরা পুজোও দিচ্ছে না কিছুদিন। তো আমি রোজ গিয়ে 2-3টে করে ফুল নিয়ে আসি। তো আজকেও সকালে গেছিলাম উঠে, তো ফুল নিয়ে এসেছি আর কি। 8টার দিকে গিয়ে ফুল নিয়ে এসে তারপর পুজো দিয়ে দিয়েছি। পুজো টুজো দিয়ে তারপর ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি। রান্নাবান্না করে রেখে তারপর শুরু করেছি ঘর মুছতে। আসলে রোজ দিন ঘর না মুছলে না একদমই ভালো লাগে না। আর টুকাইবাবু তো তোমরা জানোই যে এই ঘর থেকে সেই ঘর হামাগুড়ি দিয়ে দিয়ে বা হেঁটে হেঁটে বেড়ায়। তো সেই জন্যই কিন্তু রোজ দিন ঘরগুলো আমি মোছার চেষ্টা করি। আর আজকে তো হচ্ছে শুক্রবার, নিরামিষ। কালকেও নিরামিষ ছিল, কারণ কি কালকে বাড়িতে সৎসঙ্গ হয়েছিল। তো আজকে নিরামিষে রান্না করেছিলাম সয়াবিন তরকারি আর কচু শাক ভাজা নিরামিষ করে, আর করেছিলাম ঝিঙে পোস্ত। আসলে টুকাইয়ের পাপা ঝিঙে পোস্ত খেতে খুবই ভালোবাসে। ঝিঙে পোস্ত হোক বা আলু পোস্ত, পোস্ত জিনিসটা খেতেও খুবই ভালোবাসে। আমার আবার অতটা ভালো লাগে না, কিন্তু ওর জন্য ঠিকই বানাই। তো আমি কিন্তু খাইও না, অল্প পরিমাণে খাই আর কি। তো খুব একটা ভালো লাগে না। আর দেখো, যেহেতু রান্না করছি একসঙ্গে খেতে বসে যদি একটা জিনিস আমি না খাই, তো ওরও তো সেটা খারাপ লাগে। তো সেই জন্য সামান্য পরিমাণে খাই আর কি। আগে তো একদমই খেতাম না ঝিঙ্গে, এখন তাও টুকটাক খাই আর কি বাবু হওয়ার পর থেকে। তো দেখো, রান্না করেছিলাম সয়াবিন তরকারি আর কচু শাক আর হচ্ছে ঝিঙে পোস্ত। তো যেহেতু নিরামিষ, তো এতটুকুই ছিল আইটেমে, আর ছিল সঙ্গে আচার। তো সব বাবুকে সামলে নিয়ে আর কি এতটুকুই রান্না করতে পারি, বা এই রকম করেই চালাতে পারি। তো সেটা ঠিক কতটা কি করতে পারি সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমরাই ভালো বলতে পারবে। আর আমি যেহেতু আচার খেতে ভালোবাসি, তাই জন্য টুকাইয়ের পাপা নিয়ে এসেছে আচার। আসলে ভাতের সঙ্গে আচার খেতে খুব ভালো লাগে। আর সকালবেলাতে যেহেতু সকালে উঠে যাই, তাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হওয়ার পর একটু টায়ার্ড লাগে। আর আজকে একটু বিকালে 3টের দিকে স্নানও করে নিয়েছি, কারণ সেই সকাল 8টায় স্নান করে সারাদিন আর থাকা যায় না, এমনিতেই এত গরম। তো স্নান টান সেরে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর এদিকে তো তোমরা জানোই যে টুকাই কতটা দুষ্টু। আর এখন কিন্তু শঙ্খ বাজালাম না, কারণ শঙ্খটা নিয়ে, যেহেতু শঙ্খটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পুজো টুজো হয়ে গেছে, পুজোর সমস্ত বাসন আবার ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো তাই জন্য আজকে কাসর বাজালাম আর উলুধ্বনি দিলাম, দিয়ে আর কি পুজো সন্ধ্যাবেলার পুজোটা দিয়ে দিলাম। আর টুকাই বাবু জানো তো, আজকাল যদি টুকাইকে বলা হয় যে বাবু শাঁখ বাজাতো, তাহলে কিন্তু ও শাঁখের মধ্যে ফু দিতে থাকে। তো এভাবেই টুকাইকে নিয়ে কিন্তু আমার সারাদিন কাটতে থাকে। তো অনেকেই মনে করে যে বাচ্চা কাচ্চা নিয়ে কী বা করি কী না করি, সেটা কিন্তু একদমই নয়। বাচ্চাকে সামলেই সংসারের সমস্ত কাজ করা যায়, যদি ইচ্ছে করা যায়। শুধু কাজ কেন, ঘোরাফেরা হোক, সমস্ত কিছুই করা যায় বাচ্চাকে নিয়ে। তো ওই অনেকেই বলে না যে বাচ্চার জন্য এই করতে পারি না, সেই করতে পারি না, সেটা কিন্তু ভুল। আমরা যদি নিজের থেকে চাই করব বলে, সেটা অবশ্যই করতে পারি। একটা বাচ্চা
সেটা কোনো অজুহাতই হতে পারে না। একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়েই জীবনে আনন্দ বলো, আনন্দ অনুষ্ঠানে যাওয়া বলো, সমস্তটাই করতে হয়। তো যারা নতুন মা হয়েছে তাদেরকে তো আমি এটাই বলতে চাই যে সন্তানকে নিয়েই সমস্ত কিছু করতে শেখো, সন্তানকে সঙ্গে নিয়ে, তাহলে দেখবে কিন্তু জীবনটা আরও রঙিন হয়ে যাবে আর কি। তখন কিছুতেই মনে হবে না যে না এটা পারবো না সেটা পারবো না, তখন নিজের থেকেই মনে হবে না সবই পারবো। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। টাটা।